হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস মরিয়ম ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শিং মাছ আর কুমড়ো শাকের ঝোল রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি যে উপকরণগুলো নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি খুব অল্প সাধারণ যে উপকরণগুলো আমরা রান্নাতে ইউজ করি সেগুলো নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, হলুদ নিয়েছি, আপনার মরিচের গুঁড়া, রসুন বাটা, লবণ, মাছ, মিষ্টি কুমড়ার শাকটা নিয়েছি আমি। চাইলে আপনারা অন্য শাকও নিতে পারেন। তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে পানি দিয়ে দিব। তারপর মরিচ দিয়ে দেব, কাঁচামরিচ, হলুদ, মরিচের পাখি দিয়ে দেব, লবণ, আদা রসুন বাটা, সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার প্রতিদিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর লুকটা এরকম চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এতে মাছ অ্যাড করব। আমার মাছটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাছের সাথে যখন আমার মশলাটা মিশে যাবে তখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দেব কারণ আমার মাছটাও সিদ্ধ হবে এবং আমার মাছটা সুন্দর কষিয়েও যাবে। তো এতে আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা তোলার পর আমার মাছের লুকটা এরকম এসেছে। একদম সুন্দর একটা কালার চলে এসেছে, যেন মনে হচ্ছে আমি মাছটা ভুনো করছি। তো এতে এখন আমি শাকটা দেওয়ার পর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তোলার পর আমার শাকটা এরকম হয়েছে। তো আমি এখন ভালোভাবে এটা নাড়িয়ে মশলাটা শাকের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম সুন্দরভাবে সেট করে আমি এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমার শাকটা এখন আমি ঢেকে দেব। তো ঢাকনা তোলার পর আমার শাক রেডি, তৈরি হয়ে গেছে আজকে আমার শিং মাছ আর শাক দিয়ে ঝোল। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।